হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে অনেক স্বাগতের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি। সকলকে আরো একবার শুভ রথযাত্রা। আজকে হচ্ছে রথ, সেই কারণেই কিন্তু আমি রথ স্পেশাল একটা নতুন জামা পরে নিয়েছি, একটা কুর্তি এবং সঙ্গে জিন্স পরে নিয়েছি। তোমার দাদা ভাই এখন বাড়িতে নেই, তো আসুক। আর সোনামা তোর ঠাম্মির সঙ্গে বিকেল থেকেই রথ দেখছে, আর এখন প্রায় সন্ধে হতেই চললো। তো আমি কাজকর্ম সেরে স্নান টান করে আমি একটু রেডি হয়ে নিলাম। ভাবলাম যে কখন যাব না যাব, কি হবে না হবে, তবুও একটু রেডি হয়ে থাকি। রেডি হয়ে বলতে একটু বাড়িতে সবসময় নাইটি ফাইটি পরে থাকে, আর এখন রথের দিন আর সবাই লোকজন যাওয়া আসা, রাস্তাঘাট জমজমাট, একটা অন্যরকম আমেজ। তো সেই জন্যই এই নতুন পোশাক পরে নিয়েছি। আমাদের একটু ফুল লুকটা দেখাই। মেয়ের আসলে এই সময়টা হচ্ছে ঘুমের, তো ওই জন্য ওকে নিয়ে এখন বেরোতে হয়তো পারবো না। আর আমার মাইনাস পাওয়ার, আমি কিছুই স্ক্রিনে দেখতে পাচ্ছি না যে আমি কি শুট করছি। তো সোনামার জন্য আমি এখন খাবার বানাবো চিড়ের সঙ্গে হচ্ছে ডিম আর চিড়ে দিয়ে বানাবো, কারণ এখন ভেজিটেবল কাটা এবং ভেজিটেবলের প্রিপেয়ার করতে গেলে একটু বেশি সময় লাগবে, তাই শর্টকাটে চিড়ে আর ডিম দিয়ে করব। দেখি এটা টেস্ট কেমন হয়। আর এই যে মহাশয় এসছেন সারাদিন পর, আজকে রথের দিন, কোথায় একটু ঘুরতে নিয়ে যাবা? চলো। তা নয় কি, আমি এখন মেয়েকে খাবার খাওয়াবো। আজকে সোনামার এই চিড়ের পোলাওটার মধ্যে ডিম, লবণ, হলুদ, অল্প ম্যাগি মশলা, গোলমরিচ গুঁড়ো আর চিড়ে, এগুলোই অ্যাড করব। দেখি কেমন হয়। আর এই ডিমটা কিন্তু বাটারের মধ্যে দিয়েছি, একটু লবণও দিয়ে দিয়েছি। এবার এটাকে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিই, ঝরঝরা করে নিই একদম। এই যে দেখো বানানো হয়ে গেছে পোলাওটার। তোমাদের যে সমস্ত সামগ্রী বললাম ওগুলো দিয়ে এটা বানিয়েছি। এটা বলে যাবে, তাহলে এটা খেয়ে নাও তুমি। এটা কে দিলো? কে কিনে দিলো আইসক্রিম? কে দিয়েছে বলো? তোমার আজকে মজাই মজা। এই দেখো আইসক্রিম। নাও। কাকাই মেলায় ঘোরার জন্য টাকা দিয়ে গেছে না? চামচ নেই তো? হ্যাঁ দিয়েছে তো। ও দিদি চামচ। এখন আমরা রেডি হয়ে গেছি বাইরে রথের মেলায় ঘুরতে যাওয়ার জন্য। তার পাশাপাশি আমাদের একটা ইনভিটেশনও রয়েছে, সেখানেও যাব গৃহপ্রবেশের, মানে আমাদের রিলেটিভেরই কাছেই। তো দুটোই হবে একসঙ্গে, তো পরিবারের সবাই একসঙ্গে যাচ্ছি। মা রেডি হয়েছে, আমি রেডি হয়েছি, সোনামা রেডি হয়েছে, এই যে। আর ভাই এসছে, তাহলে ভাইও যাবে, আর বাবাও মানে বাজারে গেছে, তো ফেরার পথে মানে সবাই মিলেই যাচ্ছি আমরা বলতে পারো। তো চলো বেরিয়ে পড়ি। আর বাইরে এখন রথের মেলা, বৃষ্টি পড়ছে। এখন রথ আমরা দেখেছি বাড়ির সামনে থেকে, ওই রথের মেলা টেলা যে টুকটাক বসেছে ওগুলোই দেখবো। যদি বৃষ্টি না পড়ে তাহলে পরে একটু হেঁটে হেঁটে দেখবো, মেলাগুলো ঘুরবো। আর যদি বৃষ্টি পড়ে তাহলে পরে আর মেয়েকে নিয়ে যেহেতু রয়েছে তাহলে আর বেরোবো না। তো আমি দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, তার কারণ আমার আগের ড্রেসটা আমি একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম, তো সেই জন্য এইটা আমার খুব কমফোর্টেবল একটা ড্রেস, আর খুব সফট, খুব ভালো লাগে, আর তোমরাও খুব পছন্দ করো, তাই আমি এইটা পরে নিলাম। এই ড্রেসটা আমিও পরে নিয়েছি, ব্ল্যাক কালারের একটা শার্ট, প্লেন। ঠিক আছে চলো, মাও রেডি হয়ে গেছে, চলো মা। হ্যাঁ, আর মেয়েটার এই যে কাইছি যে কি পছন্দ, সব খেলনার মধ্যে ওটা নিয়ে যত এক্সপেরিমেন্ট। দিদির চুল কাটছে, পুতুলের চুল কাটছে, আমি চুল কেটে সবার চুল কেটে দিচ্ছে শুধু। চলো। রাত্রি তো এখন বেজে গেছে প্রায় 8টা থেকে 8:30 মতন, আর এখন কিন্তু আমরা যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়িতে। আর এটা আমাদের রিলেটিভ হয়, আর তার সঙ্গে অনুষ্ঠানটা ছিল গৃহপ্রবেশে। তোমাদের তো আগেই বললাম, তোমাদের দাদা ভাই আর বাবা সামনে বসে আছে, তোমাদের দাদা ভাই তো ড্রাইভ করছে, আর পিছনে আমি, মা, সোনামাকে নিয়ে আছি। গল্প করতে করতে আমরা জাস্ট
4 থেকে 5 মিনিটে পৌঁছে গেলাম। আর বাইরে কিন্তু ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে, তোমরা সেটা বুঝতেই পারছো, কারণ গাড়ির কাজটা দেখেছো কীরকম অস্বচ্ছ হয়ে রয়েছে। তো এই তো চলে আসলাম আমরা অনুষ্ঠান বাড়িতে। আর খুব সুন্দর গৃহপ্রবেশের অনুষ্ঠানটা ছিল, লাইট দিয়ে সাজানো ছিল, আর ঘরটা খুবই দারুণ হয়েছিল। আজ মূলত ওপরতলা মানে দোতলার ঘরের উদ্দেশ্যে গৃহপ্রবেশের অনুষ্ঠান। টাচ মিরর এগুলো আবার খারাপ হয়ে যায় তাড়াতাড়ি, জানিস? কি সুন্দর বল ঘর, ঝা চকচকে। আমরা দেখছি নতুন বাড়ির গৃহপ্রবেশ, উপরেরটা নতুন, উপরের সমস্ত রুমগুলো তাই একদম সুন্দর। হ্যাঁ উপরের ঘরগুলোর জন্যই আর কি গৃহপ্রবেশের অনুষ্ঠান। উপর তালাটার এবং সমস্ত রুম টুমগুলো খুব সুন্দর, মানে কারুকার্য ঝা চকচকে। দেখো টাচ, ওখানে টাচ করা হবে। কি 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 বলছো? ওই ও হ্যাঁ দেখলাম। এটা হচ্ছে ব্যালকনি, এইরকম দরকার। যেখানে কালী যখন লাইট করা হবে, এই জায়গাটায় কত সুন্দর লাগবে বলো, এই জায়গাটা উপভোগ করতে, আর একদম হাওয়া পাওয়া যাবে, দারুণ সুন্দর হয়েছে। চলো চলো এখন আমরা নিচে চলে যাচ্ছি। নিচে কিন্তু বাইরে প্যান্ডেল করা হয়েছে, ওখানে খাবার দাবারের আয়োজন করা হয়েছে, সেখানে আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করে নেব বলে। এখানে আছে খাওয়া দাওয়ার প্যান্ডেল, চলো বসে পড়বো। বসার জায়গা ফাঁকাই আছে। সোনামাকে নিয়ে আমি পাশের দুটো চেয়ারে বসলাম, আর উল্টো দিকে তোমাদের দাদা ভাই আর মা আছে, আর বাবা অন্য একটা জায়গায় বসেছে। মানে যেহেতু আমাদের 4 জনার এই টেবিলটা লেগে গেছে, তাই বাবা আলাদাভাবে বসেছে। কি হয়ে গেল, সোনামা প্রসাদ খাচ্ছিল, পছন্দের কলাটা একটা কামড় দিতে না দিতেই হাত থেকে পিছলে পড়ে গেল নিচে। তো যাই হোক, এই দেখো যে বাড়ির ছবিটা দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু, যেহেতু এখন রাতের বেলা ভালোভাবে বোঝা যাচ্ছে না, খুব সুন্দর হয়েছে বাড়ির ডিজাইনটা, এবং প্রত্যেকটা রুম, কিচেন সমস্ত কিছু ভীষণ সুন্দর মানে হয়েছে, সুন্দর বড় বড় স্পেস, এবং খুব ভালো লেগেছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আজকের মেনু। এখানে আমাদের প্রথমে দিয়ে দিল স্যালাড, তারপরে দিয়ে দিল ফ্রাইড রাইস, এটা ছিল বাটার পনির। আর আমার তো ফ্রাইড রাইস, আলুর দম বলো, বাটার পনির সমস্ত কিছুই খুব ভালো লাগে খেতে। তারপরে ছিল একটা সবজি এবং গরম গরম বেগুনি আর গোবিন্দভোগ চালের খিচুড়ি। সমস্ত রান্নায় ভীষণ টেস্টি ছিল, তার সঙ্গে ছিল চাটনি, পাঁপড় এবং রসগোল্লা। আর সোনামা দেখো নিজের হাতে টুকটুক করে কিন্তু খেয়েছে। ও কিন্তু যখন আমরা খাওয়া দাওয়া করি, ও নিজের হাতেই সেই সময়টুকু ধৈর্য ধরে টুকটুক করে খেতে থাকে। এখন এটা দেখতে পাচ্ছ অনুষ্ঠান বাড়িতে ও এটা বেশ করছে। আর তারপরে ওকে ফ্রেশ করিয়ে দিই, হাত মুখ ধুয়ে দিই, মুছিয়ে দিই, কোনো অসুবিধা হয় না। আমাদেরকেও একটু বিরক্ত করে না, আর নিজেও কিন্তু পরিপাটিভাবে খেয়ে নেয়। তো এটা খুবই ভালো লাগে। আর তোমাদের দাদা ভাইও দেখো এখন খাচ্ছে, ওর তো ভীষণ পছন্দের বেগুনি সঙ্গে খিচুড়ি। তোমরা তো দেখতে পেয়েছো ভিডিওতে যে আমরা বলছিলাম যে অনুষ্ঠান বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ফেরার পথে একটুখানি ঘুরবো রথের মেলায়, কিন্তু সেটা আর হয়নি। তার কারণ তখন ছিটেফোঁটা বৃষ্টি পড়ছিল, আর তখন আর আমাদের ইচ্ছাও করছিল না যে আর ঘুরি, তো সেই জন্য আর যাওয়া হয়নি। আর আমাদের এখানে যে রথগুলো
অনেকগুলো রথ গেছিলো, সেটা সোনামা দেখেছে। সোনামা ওর ঠামির সঙ্গে রথের দড়ি ধরে টেনেছে, মানে রথ টানা যেটাকে বলি। তো প্রণাম করেছে। তো যেটা আর কি সব থেকে মেন আমাদের কাছে প্রধান, যে সোনামা যেন রথের দড়ি ধরে টানতে পারে, ঠাকুর দেখতে পারে, তো সেটাই হয়েছে। তাই কিন্তু ভাবলাম যে যেই জন্য আজকের দিনটা, তো সেটা যেহেতু হয়েছে তাহলে আর অত চাপ নেই। আর তার উপর সোনামা একদম সকাল সকাল প্রচুর খেলনা উপহার পেয়েছেই, তো তার জন্য খুব একটা বেশি তোড়জোড় ছিল না। আর আমাদের এদিকে তো মানে ওই টুকটাক দোকানপাট তো ছিলই, কিন্তু আমাদের বেথুয়া বাজারের দিকে কিন্তু প্রচুর ভিড়ভাট্টা হয়েছিল। তো রাত হয়ে গেছিলো, সেই জন্য আর যাইনি, ইচ্ছাও করলো না, বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো। বাড়ি এসে মেয়েকে খাওয়ানো এটা ওটা করে তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো পরে আর ভিডিও শ্যুট করা হয়নি। তোমাদের বলেছিলাম সবাই মিলে যাব, কিন্তু ভাই যায়নি, বাবা গেছিলো, আমি, মা, তোমার দাদা ভাই, সোনামা। রথের দিন তো বৃষ্টি হবেই, এটা একদম একদম লেখাই আছে, রথের দিন বৃষ্টি হবেই। আমরা যখন ছোটবেলায় আমাদের গ্রামে আর কি রথ দেখতে যেতাম, রথ দেখতে যাওয়া কিন্তু ফেরার পথে সবার দৌড়াদৌড়ি লেগে যেত, এমন ঝড় বৃষ্টি উঠতো, এমন বা ঘুরতে গিয়েই দেখতে গিয়েই এরকমটা হতোই। তো যাই হোক, বেশ সুন্দর কাটলো সোনামাকে নিয়ে আরও একটা বছর রথ। তো আরও অনেক কিছু প্ল্যান ছিল, যে সারাদিন একটু ঘুরবো এদিক ওদিক টুকটাক, একটু ও বাড়িতেও যাবো, এরকম টুকটাক প্ল্যান ছিল, একটু বাজারেও যাব, কিন্তু কিছুই হয়নি। মানে আমাদের ঘোরা হয়নি, আমাদের ওই নিমন্ত্রণ ছিল জন্য অনুষ্ঠান বাড়িতে যাওয়া হয়েছে, সেই উদ্দেশ্যেই বলতে পারো ঘোরা হয়েছে, যে বাইরে দেখছি দোকানপাট বসেছে, রথ, অনেক লোকজন মানে জিনিসপত্র কেনাকাটা করছে, ঘুরছে, এইটাই আর কি। তো যাই হোক, চলো আমি ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন একটা ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা রথ দেখতে বেরিয়েছিলে কি না, রথ দেখতে গিয়ে কতটা মজা করেছো, কি কি খেয়েছো, তো অবশ্যই কমেন্টে জানিও। তাহলে চলো টাটা। আমরা তো রথের জিলিপি খেয়েছি, কিন্তু আর কিছু ওই যে ঘুরতে বেরোনোর জন্য তেমন খাওয়া হয়নি। তো চলো টাটা।